আর বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকল স্বাগত। তো বন্ধুরা, সবাই ভালো আছেন? সকলেই আমরা ভোট দিয়েছি। এবার রেজাল্টের জন্য আমরা বসে অপেক্ষা করছি যে কী রেজাল্ট হয়। হ্যাঁ, যাই হোক, উৎসব তো ভোটের উৎসব হয়ে গেছে, আবার সামনে আবার আসবে 4 তারিখে। তো বন্ধুরা, বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে আসলাম কি দেখেন, এই যে 500 পটল নিয়ে এসেছি, আর এই ডিম নিয়েছি ছটা ডিম নিয়ে এসেছি, 500 পটল, একটা লবণের প্যাকেট 5 টাকা, আর এই 2টো চাউমিন নিয়ে এসেছি। অনেকদিন চাউমিন নিয়ে আসা হয়নি। মুগ ডাল 250 নিয়ে এসেছি, মুসুরির ডাল 250 নিয়ে এসেছি, আর আলু নিয়েছি 2 কেজি। এই হচ্ছে আজকের বাজার। আর ওদিকে রান্না হচ্ছে, এদিকে বাজার দেখালাম, ওদিকে রান্না হচ্ছে, ডাল হচ্ছে, টক ডাল আমাদের জন্য, আর ছেলের জন্য মুসুরির ডাল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই যে আলু, এই যে 2 পদের ডাল, আর হচ্ছে এই পটল, আর এই 2 প্যাকেট চাউমিন, আর হচ্ছে একটা লবণ, আর হচ্ছে 6টা ডিম। এই যে বন্ধুরা, ঘরে তুলে রাখি, এখানে হনুমানের উৎপাত হয়, তো হনুমান এসে খেয়ে নেবে। এই যে বন্ধুরা, কড়াই চাপিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কটা পাঁপড় ভাজার ইচ্ছা আছে, কটা পাঁপড় ভাজা করছি। এই যে বন্ধুরা, এই দেখুন, এই যে নল পাঁপড়। অনেক তেল দিলে পাঁপড়গুলো বড় হতো, কিন্তু কড়াইতে থেকে যাবে দেখে অল্প করেই তেল দিলাম। আমার রান্না হয়ে গেছে, এখন কড়াইতে তেল থেকে যাবে, ওর জন্য অল্প করে তেল দিলাম, যাতে পাঁপড়গুলো ভাজা হয়ে যায়। বড় হলো না, ছোট ছোটোই, যাক, এগুলো আমাদের চলে যাবে, অসুবিধা হবে না। শুধু কর্তামশাই বলে কি, বড় হলো না তো বড় করে করে ভাজে, কিন্তু আমাদের এমনি কোনো অসুবিধা হয় না, তাই অল্প তেলেই ভেজে নিচ্ছি পাঁপড়গুলো। এই যে বন্ধুরা, আমার খুব প্রিয় জিনিস রাঙালু সিদ্ধ। রাঙাল বসে খাচ্ছি আর খবর শুনছি, বুঝলেন? এই খবর শুনছি। তো রাঙালু সিদ্ধ আমার খুব প্রিয়, ছোটকাল থেকে। মিষ্টি তো, আর বেশ নরম নরম লাগে, ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই যে পাঁপড় ভেজেছি, পাঁপড় ভাজার পরে ভাবছি কি কটা পটলও ভেজে নিই। তাই যে পটল ভাজা করবো। পটল ভাজা করবো, ভালোই লাগে পটল ভাজা। হ্যাঁ, লবণ, আমি আবার তেল পটল ভালোবাসি। হ্যাঁ, তেল পটল আমার ভাজা, তেল পটল এটা হচ্ছে আমার সুবিধা, ওর জন্য সব হ্যাঁ। হ্যাঁ, ডালের সাথে ভালো লাগবে। হ্যাঁ, এই যে রাঙালু চিনি মাখিয়ে নিলাম। তাহলে এই রাঙালু সিদ্ধটা ছাড়ি খাচ্ছি। এই আমার ছোটকাল থেকে প্রিয়, খেয়ে যাচ্ছি। অনেকগুলো করেছিল, খেয়ে ফেললাম সব, আর নেই, খেয়ে ফেললাম। এই যে হাতটা ধুইলাম, হাত ধোয়ান, খাওয়া দাওয়া করবো। কালকে সেই 7টা 20-25 থেকে বৃষ্টি হয়েছে, এক টানা রাত 12টা অবধি বৃষ্টি হয়েছে, 12:15 অবধি বৃষ্টি হয়েছে টানা। আমার তো ঘরে একটু ফাটা আছে, জল পড়ে, সারা ঘর জল ছিটিয়ে গিয়েছে। সে আমি আর খেতে পারছি না, খাওয়া দাওয়া করতে পারছি না। তারপরে সেই জলের মধ্যেই উবু হয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দিলাম যে জলটা একটু কমেছে, তখন আমি আবার কি করলাম, এই সারা ঘরে জল পা দিয়ে বিছানায় উঠবো, বিছানাটা ভিজে ভিজে যাবে, নোংরা হবে। তো সে রাত্রে আবার সমস্ত মুছলাম, সব মুছলে শুকনো টুকনো করলাম, বারান্দা মুছলাম, দিয়ে শুলাম। ঘুম থেকে উঠে আজকে শরীরটা, আজকে আকাশটা পরিষ্কারই লাগছে, তবুও যে মনে হচ্ছে মেঘ মেঘ ভাব আছে। একদম নীল আকাশ নেই, একদম নীল যে আকাশটা সেটা নেই, কিন্তু একটু পাতলা মেঘের আস্তরণ আছে। তো হচ্ছে ব্যাপার, রোদটা উঠেছে, সেই রোদ তো মেঘের ভেতর ভেদ করে ঢুকতে পারে, তাই রোদ উঠেছে।
এসেছি, পড়েছে রোদটা, কিন্তু মেঘের একটা আস্তরণ আছে, নীল আকাশ নেই। তো হচ্ছে ব্যাপার, চলুন আমি খাই, খেয়ে দিয়ে কাজে যেতে হবে। তো এই যে বন্ধুরা, বসবো খেতে, এখন বসি। তো দেখুন এই যে কি কি করেছে আজকে। এখানে তো ভাত আছে, এই যে গরম ভাত, একদম ধোঁয়া উঠছে এখনো, গরম আগুনের মতো। এই দেখুন টক ডাল আমাদের জন্য, হাতা দিয়ে নাড়াও। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য টক ডাল, বাহ, এই যে কি সুন্দর আম দিয়ে ডাল করেছে, খুব ভালো লাগবে। এটা আবার আমার খোকা পছন্দ করে না। এই যে আম ডাল। হ্যাঁ, তো বন্ধুরা আর কি করেছে, ছেলের জন্য আবার আলাদা মুসুরির ডাল করেছে। ও টক ডাল পছন্দ করে না বলে মুসুরির ডাল করেছে। হ্যাঁ, আর এখানে আবার এই যে সয়াবিনের তরকারি, চালু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছে। তো মোটামুটি ভালোই হয়েছে কালারটা। এই যে এখানে ডিম ভাজা করে, এখানে পটল ভাজা করেছে, পেঁয়াজ কেটে রেখেছে। হ্যাঁ, পেঁয়াজ আমি খাবো না, ওই ওর খোকার মা খাবে। আর এখানে হচ্ছে এই যে নল পাপড় ভেজে রেখেছে, এই যে নল পাপড় ভেজে রেখেছে। এই হচ্ছে আজকের রান্নার কারুকার্য হয়েছে, এই রান্নার কাজ হয়েছে। এগুলো খাবো, খাওয়া দাওয়া করে বেরোবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এই ছবিটা এখন এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, ভগবানের কৃপায় সুস্থ থাকবেন। আর 4 তারিখের রেজাল্টের জন্য সবাই অপেক্ষা করুন আপনারাও, আমরাও করছি, কি হয় দেখি। হ্যাঁ, তো বন্ধুরা এখানেই ছবিটা শেষ করছি, টাটা।